হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ হুসাইন। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দারুণ একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যেটা হলো ফটো এডিটিং। তো বর্তমান যুগে এমন একটি ব্যক্তি আপনি খুঁজে পাবেন না যে ফটো এডিটিং করতে পছন্দ করে না। তো বন্ধুরা, এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসছি যে অ্যাপ্লিকেশনটি দেখলে আপনাদের মাথায় ঘোরাবে। তো বন্ধুরা, আপনি নিশ্চয়ই আমার এই ভিডিওটি ক্লিক করার আগে আমার যে থাম্বলাইনটি দেখেছেন, থাম্বলাইনের যে ফটোটা আপনারা দেখতে পেরেছেন, সেমভাবে বা সেম প্রসেসে আপনারা কীভাবে ওইরকমভাবে একটি ফটো এডিটিং করবেন আপনার নিজের পিকচার দিয়ে। তো সব কিছু প্রসেস আমি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তাই বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনি যদি আমার এই ভিডিওটি ভুলও ক্লিক করে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দিবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, তার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, আর এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর দেন অ্যাপ্লিকেশনটিকে অ্যাট ফার্স্ট ওপেন করবেন। ওপেন করার পর আমাদের মাঝে একটু লোড নেবে অ্যাপ্লিকেশনটি। লোড নেওয়ার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নোট রিয়েলি এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন। দেন এখানে যে সেকেন্ড অপশনটি রয়েছে, এই অপশানে একবার টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে গ্যালারিতে টাচ করে দিবেন। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো পিকচার রয়েছে সব পিকচার এখানে শো হবে। আপনি যে পিকচার দিয়ে এই কাজটি করতে চান সেই পিকচারটাকে এখানে সিলেক্ট করবেন। সো আমি এই পিকচারটা দিয়ে করতে চাই। দেন পিকচারটাকে সিলেক্ট করার পর একটা অ্যাড আসবে। যেহেতু এই অ্যাপ্লিকেশন থেকে আমরা ফ্রিতে কাজ করব, সেহেতু অ্যাড আসবে। দেন অ্যাড আসলে আমরা ক্লোজ বাটনে ক্লিক করে কেটে দেবো। তো এখান থেকে আমরা ব্রেক বাটনে ক্লিক করে ব্রেকে চলে যাব। ব্রেকে আসার পর এখান থেকে আপনারা স্ক্রল করবেন। দেন এখানে একটা অপশন দেখতে পাবেন যে স্কেচ, এই অপশনে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পর দেন আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনারা যেই সিস্টেম আপনারা রাখতে চান, আপনাদের পিকচারটাকে এডিট করতে চান, তো আপনারা দেন এখানে আবারও ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে এটার কালার পরিবর্তন করতে পারবেন। এটার কালার পরিবর্তন করতে পারবেন। এখানে হোয়াইট রয়েছে, আপনারা চাইলে যে কোনো এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন এবং এটাকে আপনার সাইজ মতে সেট আপ করে নিতে পারেন, আপনার যত পরিমাণ প্রয়োজন সেট আপ দেওয়ার। দেন এখান থেকে আপনারা চাইলে আরও অন্য অন্য ওয়ে রয়েছে। দেন এখান থেকে দেখুন এটা রয়েছে, আপনারা চাইলে এটাও করতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আপনারা চাইলে পিছনের ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। দেন এখানে আপনার শুধু ফেসটা থাকবে, যাই হোক। দেন এখান থেকে আরও অন্য সিস্টেম রয়েছে, আপনারা এই সিস্টেমগুলোও দেখে নেবেন প্লিজ একটু কষ্ট করে। দেন এখান থেকে এই সিস্টেমটাও রাখতে পারেন। দেন এখান থেকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার কাস্টমাইজ করে সেটাকে সেট আপ দিয়ে নেবেন। দেন এখান থেকে বিভিন্ন ধরনের কালার রয়েছে, আর এটা হচ্ছে ডাবল, যাই হোক। দেন এখান থেকে ব্রেকে চলে আসবেন। আপনার যেটা পছন্দ সেটাতে আপনারা চাইলে ফটোটাকে এডিট করতে পারবেন, যেটা আমার থাম্বলাইনে আপনারা দেখতে পেরেছেন। সেম ভাবে আপনারা করতে পারবেন। দেখুন বন্ধুরা, দেখতে তো খুব অবাক লাগছে, তাই না? আসলে এরকমভাবে পিকচার এডিট করা অ্যাকচুয়ালি একদম ইজি, আপনারা খুব সহজে করতে পারবেন। এবং এরকমভাবে পিকচার এডিট করার পর আপনারা যদি ফেসবুকে আপলোড করেন, তাহলে সবাই কিন্তু অবাক হয়ে থাকবে এবং জানতে চাইবে যে এই সিস্টেমটা আপনারা কীভাবে করেছেন। তো বন্ধুরা, আপনারা এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন। আপনার মন মতো আপনি এখান থেকে কালার চুজ করে কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এটাকে কিভাবে সেভ করবেন। সেভ করার জন্য এখান থেকে দেখুন অ্যাপ্লাই যে বাটনটি রয়েছে, আপনারা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর একটি অ্যাড আসবে, অবশ্যই অ্যাডটা আমরা ক্লোজ করে দেবো। দেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেন এখান থেকে যে সেভ আইকনটি রয়েছে, সেভ আইকনে ক্লিক করে দিলে দেখুন সেভ টু গ্যালারি, আমাদের গ্যালারিতে সেভ অলরেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এইভাবে মূলত আপনার খুব সুন্দরভাবে এক ক্লিকের মাধ্যমে পিকচার এডিট করতে পারবেন।
আর এই পিকচার এডিট করার পর আপনার ফোনে যে কেউ যদি দেখে তাহলে কিন্তু আপনাকে ফোনের বা ফটো এডিটেড মাস্টার বলতে বাধ্য হবে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কোনো প্রকারের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো গাইজ, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।